অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সোনা লুকিয়ে লুকিয়ে দেখতে পারে সূর্য রূপার ছবি বুকে আগলে কান্নাকাটি করছে। তখনই সোনা বলে, বাবার জীবনে তুমি না থেকেও রয়ে গেলে, আর আমি থেকেও বাবার কাছে নেই। অন্যদিকে আশ্রমের কাকু রাকে বলে, তুই যে বললি ওই মহিলাকে আনতে যাবি, আর এখানে দাঁড়িয়ে তুই রং খেলছিস। উনি কলকাতা থেকে এসেছেন। তখন রায় বলে, কলকাতার কোনো মানুষের সামনে আমি যাব না, আর এমনিতেও কালকে থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে। কাকু তারপরে দীপার সঙ্গে দেখা করে বলে, এসেছেন তখন কেমন যেন আপনার সামনে আসতে চাইল না। আমি বুঝতে পারছি গাফিলতি আমাদের তরফ থেকেই হয়েছে, তবে এই যে পুজো হচ্ছে তার প্রসাদ থেকে আমাদের বাচ্চাদেরকে আপনি বঞ্চিত করবেন না। তখনই কৃষ্ণ বলে, রায় বলে, মেয়েটি অনেক ভালো, তবে একটু মুডি আছে। দীপা আশ্রমের কাকুকে তার পরিচয়টা না জানিয়ে সবাইকে এখানে নিয়ে আসতে বলে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে ফোন আসলে রত্নাদেবী ভাবে, এখন তো আর লাবণ্য সেনগুপ্ত নেই, আমি লাবণ্য সেনগুপ্তর মতো ফোনটা তুলব। কিন্তু ফোনটা তোলার পরেই কেউ কথা বলে না। শোনা ভাবে হয়তো তার মা ফোন করেছে। তখনই একজন মহিলা জয়ের খোঁজ করে, কিন্তু কিছু না বলে সেই মহিলা দুম করে ফোনটা রেখে দেয়। দীপ বলে, আমি একবার ফোন করে দেখ। তখন জয় বলে, ফোন করার দরকার নেই, যার দরকার সেই ফোন করবে। তখন উর্মি খেয়াল করে দেখতে পারে জয়ের মুখ চোখ কিরকম শুকিয়ে গেছে। অন্যদিকে আশ্রমের বাচ্চারা একটুও হাঁটতে চাইছে না। তখনই রায় বলে, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। তখনই কৃষ্ণ সামনে এসে বলে, অনেক সময় কষ্ট না করলেও কেষ্ট পাওয়া যায়। তারপর কৃষ্ণ সবাইকে টোটো করে আশ্রমে নিয়ে আসে। তখনই রায় বলে, আপনার যদি কোনো কাজ না থাকে তবে আপনি এবার আসুন, আমার কিন্তু অনেক কাজ আছে। তখন কৃষ্ণ বলে, আমারও তো কাজ আছে। একজন মা তার মেয়েকে খুঁজছে, আর মায়ের মন তো আর মিথ্যা কথা বলে না। উনি মনে করছেন ওনার মেয়ে এখানেই রয়েছে। রূপা মনে মনে ভাবে, এমন কোনো মা আছে যে তার মেয়েকে এইভাবে খুঁজছে দেখার জন্য। দীপা যেইখানে পুজো করছে রূপা সেইখানেই আসে। রূপা নিজের পায়ের সামনে তারই ছবি দিয়ে আলপনা দেখতে পেরে একেবারে চমকে যায়। রূপা ভাবে, মা তুমি তাহলে নিজের পরিচয় লুকিয়ে আমাকে খুঁজতে এসেছ কেন? আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া আর জন্য? দীপা আওয়াজ শুনে পেছনে ঘোরে, তারপরে ভাবে এই মেয়েটা বারবার আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, তার মানে ওই আমার রূপা। ঠাকুরমশাই দীপাকে আটকে বলে, যদি যজ্ঞ ছেড়ে আপনি এখনই উঠে যান তবে এতগুলো বাচ্চা অভুক্ত থেকে যাবে। কৃষ্ণ রূপাকে ডাকাডাকি করে, কিন্তু রূপা ভাবে, আমি কারোর সামনে আসব না, আমি বুঝতেই দেব না যে আমি রূপা, তুমি যে আমার জীবনের সবথেকে বড় শত্রু মা, সেটা মনে করাতে আমার জীবনে আবার ফিরে এসেছ। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।